Hello everyone. This is an explanation video as to what you guys need to do in the polynomial interpolation using Lagrange form assignment. As always, we first import our necessary libraries. We import NumPy because we need to do some matrix operations, and we know that NumPy দিয়ে আমরা অনেক easily matrix operations গুলো করতে পারি. And we also import matplotlib.pyplot to plot some graphs. আমাদের polynomial আমরা যখন plot করতে যাব তখন এই লাইব্রেরিটা দরকার পড়বে। সো আমরা obviously Lagrange polynomial ক্লাসটা ক্রিয়েট করব যেখানে আমাদের পলিনোমিয়ালটা অ্যাকচুয়াল পলিনোমিয়ালটা ক্রিয়েট হবে। বাট তার আগে আমরা দেখে আসি যে আমার Lagrange polynomial ক্লাসের যে অবজেক্টটা আছে ওটা কোত্থেকে ক্রিয়েট হচ্ছে। সো একদম আমরা নিচে যদি চলে আসি আমাদের কোল্যাব ফাইলটার, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ডেটা এক্স এন্ড ডেটা ওয়াই নামের দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট করা আছে। সো এই দুইটা হচ্ছে দুইটা নামপাই অ্যারে। হ্যাঁ, সো আমরা জানি যে পলিনোমিয়াল ইন্টারপোলেশন করতে গেলে আমাদের কিছু গিভেন নোডস থাকে যেগুলা থ্রুতে আমরা ইন্টারপোলেট করি এন্ড যেগুলো ইউজ করে অ্যাকচুয়ালি আমরা পলিনোমিয়ালটা ক্রিয়েট করি। সো এই ডেটা এক্স এন্ড ডেটা ওয়াই হচ্ছে আমার এই নোডগুলার যে অ্যাকচুয়াল ফাংশনের একটা অরিজিনাল ফাংশনের নোডের কোঅর্ডিনেটস গুলা অ্যাকচুয়ালি। সো প্রথম নোডের এক্স কোঅর্ডিনেট হচ্ছে -3, ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে -60, সেকেন্ড নোডের এক্স কোঅর্ডিনেট -2, ওয়াই কোঅর্ডিনেট -80 এন্ড সো অন। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অ্যাকচুয়ালি 7টা নোড দেওয়া আছে ইন টোটাল। এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদের Lagrange polynomial যে ক্লাসটা আছে ওটার একটা অবজেক্ট ক্রিয়েট করা। সো নেক্সট লাইনে আমরা যে Lagrange polynomial ক্লাসটা আছে সেটার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এন্ড ওটার নাম দিলাম হচ্ছে পি। এখন ওই ক্লাসটার যে কনস্ট্রাক্টর আছে ওটা দুইটা আর্গুমেন্ট নেয়। সেটা হচ্ছে আমাদের যে গিভেন নোডস এর কোঅর্ডিনেটস গুলো ডেটা আন্ডারস্কোর এক্স এন্ড ডেটা আন্ডারস্কোর ওয়াই। সো যখনই আমরা অবজেক্টটা ক্রিয়েট করছি তখন কি হচ্ছে আমার যে ক্লাসের কনস্ট্রাক্টরে চলে যাচ্ছে। আমরা জানি যে পাইথনে কনস্ট্রাক্টরটা নাম হয় হচ্ছে আন্ডারস্কোর ইনিট আন্ডারস্কোর। সো আমরা দেখতে পাচ্ছি যে ডেটা এক্স এন্ড ডেটা ওয়াই আর প্যারামিটার হিসেবে পাস হয়ে গিয়েছে। আচ্ছা, সো এই কনস্ট্রাক্টরটার মধ্যে প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা একটা চেক করছি যে আমার যে ডেটা এক্স মানে আর ডেটা ওয়াই যে গিভেন নোডস গুলা ওইগুলার লেন্থ কি সেম নাকি, মানে দুইটা নামপাই অ্যারের মধ্যে কি সেম নাম্বার অফ এলিমেন্টস আছে নাকি। এটা একটা জাস্ট প্রিকশন আর কি, মানে জাস্ট ইন কেস যদি কোনো কারণে ইউজার ভুলে ডিফারেন্ট নাম্বার অফ ইনপুটস দিয়ে দেয় সেক্ষেত্রে এখানে একটা এক্সেপশন থ্রো করবে। তারপর আমরা ডেটা এক্স এন্ড ডেটা ওয়াই আমার এই Lagrange polynomial ক্লাসের ইন্টারনাল ভ্যারিয়েবল self.x and self.y তে সেভ করে রাখছি আমরা, যাতে এটা আমরা পরবর্তীতে অন্য কোনো ফাংশনে মানে এই ক্লাসের মধ্যে যে কোনো ফাংশনে আমরা যাতে এটা ইউজ করতে পারি। তার সাথে সাথে আমরা self.degree আরেকটা ভ্যারিয়েবল ক্যালকুলেট করে রাখছি। আমরা ডিগ্রি জানি যে যতটা গিভেন নোটস থাকে তার থেকে -1 হয়, মানে এনটা গিভেন নোটস থাকলে আমরা অ্যাটমোস্ট n-1 ডিগ্রি একটা পলিনোমিয়াল ক্রিয়েট করতে পারবো। সো আমার পলিনোমিয়ালটার ডিগ্রি হবে লেন্থ অফ ডেটা আন্ডারস্কোর এক্স -1। সো এখানে আমার অবজেক্ট যখন বানাচ্ছি আমার কনস্ট্রাক্টরে চলে আসছে ফ্লোটা, আর এখানে আমার কনস্ট্রাক্টরের কাজ শেষ হয়ে গেল। তারপর দেখি আমরা কি হয়। তারপর আমরা এক্স নামের একটা নামপাই অ্যারে তৈরি করছি। np.linspace এটা একটা ফাংশন।
এটার আর্গুমেন্ট গুলো এরকম যে -3 মানে এটা হচ্ছে স্টার্ট প্যারামিটার, এটা হচ্ছে এন্ড। সো এখানে আমরা স্টার্টে যেটা দিব আর এন্ডে যেটা দিব এর মাঝখানে -3 থেকে 4 পর্যন্ত আমাকে 100টা ভ্যালু আমাকে তৈরি করে একটা নামপাই অ্যারে রিটার্ন করবে এই ফাংশনটা। সো আমি যদি এই জিনিসটা আমি যদি ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে np.linspace ফাংশনটা কি করছে, যে আমাকে -3 থেকে স্টার্ট থেকে 4 এন্ড যেটা 4 পর্যন্ত আমাকে 100টা ইকুয়ালি স্পেসড ফ্লোটিং পয়েন্ট নাম্বারস জেনারেট করে দিচ্ছে একটা নামপাই অ্যারে। সো এক্স হচ্ছে আমার একটা নামপাই অ্যারে। এখন তার পরের লাইনে আমরা কি করছি, যে আমার যে ক্লাসের অবজেক্টটা ছিল পি, এই অবজেক্টটাকে আমরা একটা ফাংশন হিসেবে কল করছি, এন্ড এক্স নামের যে নামপায়ার এটা জেনারেট করেছিলাম সেটা পাস করে দিচ্ছি ওই ফাংশনের মধ্যে। সো পাইথনে যখন আমরা একটা অবজেক্টকে ফাংশন হিসেবে কল করি তখন কি হয়, যে ওই ক্লাসের যে অবজেক্টটা যে ক্লাসের, সেই ক্লাসের একটা ফাংশন থাকে, সেটা দেখি আমরা, সেটা হচ্ছে আন্ডারস্কোর আন্ডারস্কোর কল আন্ডারস্কোর আন্ডারস্কোর ফাংশন। হ্যাঁ, যখনই আমরা অবজেক্টটাকে একটা ফাংশন হিসাবে কল করি তখন আমার ফ্লোটা এই ফাংশনের মধ্যে চলে আসে, মানে এই যে কল ফাংশনটা আছে সেটা ইমপ্লিমেন্ট হয়। এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা ওই লাগরাঞ্জ পলিনোমিয়াল ক্লাসের মধ্যেই আসে, রাইট? এই কল ফাংশনটার মধ্যে আমাদের পলিনোমিয়ালটা ক্রিয়েট করতে হবে, এন্ড যে আমাদের এক্স ভ্যালুগুলো ছিল ওইটার করেসপন্ডিং ওয়াই ভ্যালুগুলো জেনারেট করতে হবে। সো আমরা ফার্স্টে দেখি কি হচ্ছে ফার্স্ট লাইনে। ফার্স্ট লাইনে জাস্ট আমরা একটা নামপাই অ্যারে ক্রিয়েট করছি। এটা যদি আমরা ভিজুয়ালাইজ করতে চাই, কপি করে নিয়ে এসে দেখি আমরা যে নাম np.zeros কি করছে। np.zeros অ্যাকচুয়ালি আমার এক্স এর যে লেন্থ ছিল, এই যে এখানে যে এক্সটা আমরা ক্রিয়েট করেছিলাম, এক্স এর যে লেন্থ ছিল ওই সাইজের একটা নামপাই অ্যারে ক্রিয়েট করে দিচ্ছে যেটার মধ্যে সবগুলো ভ্যালু হচ্ছে জিরোস। সো এইভাবে জাস্ট আমরা একটা নামপাই অ্যারে ইনিশিয়ালাইজ করলাম আর কি। হ্যাঁ, ওয়াই আন্ডারস্কোর ইন্টারপ নামের নামপাই অ্যারে। বাকি যে কোডটা আছে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে আপনাদের ফিল আপ করতে হবে। হ্যাঁ, এখানে কিছু হিন্ট দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, হিন্টে যাওয়ার আগে আমরা একটু দেখি যে মানে অ্যাকচুয়ালি কি করতে হবে। সো এখানে মানে আমরা জানি যে লাগরাঞ্জ ফর্মটা দেখতে এরকম, যে জেনারেল একটা n ডিগ্রি লাগরাঞ্জ পলিনোমিয়াল, সেটা ফর্মটা দেখতে এরকম, অ্যাজ ইন ইকুয়েশন 1। ইকুয়েশন 1 এ আমাদের কি আছে, প্রথমত আসে হচ্ছে f of xk. f of xk is nothing but y of xk, and y of x গুলো আমার কোথায় সেভ করা আছে, self.y। এই যে self.y তে আমার অলরেডি আছে। তারপর lk of x গুলো কি আমার, এগুলো হচ্ছে আমার লাগরাঞ্জ বেসিস। সো ওয়্যার লাগরাঞ্জ বেসিস এর ইকুয়েশনও দেওয়া আছে। এখানে x আন্ডারস্কোর জে, x সাব কে, x সাব জে, এগুলো হচ্ছে আমার কোথায় সেভ করা আছে, self.x এ। আর এই যে এক্সটা, এটা আমরা পাবো হচ্ছে আমাদের যে এক্সটা আমরা ক্রিয়েট করেছিলাম লিন স্পেস দিয়ে, সেটা হচ্ছে আমার এই এক্সটা। হ্যাঁ, সো আমাদের এই পলিনোমিয়ালটাই এই কল ফাংশনে ক্রিয়েট করতে হবে এখানে। সো এখানে কিছু হিন্ট দেওয়া আছে। হ্যাঁ, সো যেমন আমরা দেখতে পাচ্ছি যে হিন্টে বলা আছে যে আমার দুইটা ফর লুপ ইউজ করতে হতে পারে। হ্যাঁ, সো এই ইনার ফর লুপটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার যে লাগরাঞ্জ বেসিস গুলা ক্যালকুলেট করা, এই যে লাগরাঞ্জ বেসিস গুলা ক্যালকুলেট করা, এন্ড তার সাথে সাথে এই এফ অফ এক্স কে বা ওয়াই অফ এক্স কে সাথে মাল্টিপ্লাই করে দেওয়ার জন্য। আর যে আউটার লুপটা আছে সেটা হচ্ছে আমার এই যে আমরা যে ডেটা পয়েন্ট গুলো ক্রিয়েট করেছিলাম
এই লিন স্পেস দিয়ে প্রতিটা ডেটা পয়েন্ট কে ইটারেট করার জন্য আমার হচ্ছে আউটার লুপটা। হ্যাঁ, আর এখানে আমার কিছু ফাংশন হিন্ট হিসেবে দেওয়া আছে, যেমন np.remove, np.prod। হ্যাঁ, এগুলো আমার এই যেমন এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, হ্যাঁ, যে নট ইকুয়ালস টু কে, এটা হ্যান্ডেল করার জন্য। তারপর এই যে এই মাল্টিপ্লিকেশন যে সিম্বলটা দেখতে পাচ্ছি, এই মাল্টিপ্লিকেশন অপারেশনটা ক্যারি আউট করার জন্য। আর এই যে নট ইকুয়ালস টু কে, এটা যাতে হ্যান্ডেল করতে পারি সেটার জন্য আমার এই ফাংশনগুলো আমার দরকার হতে পারে এই ফর লুপের মধ্যে। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা এক্স পয়েন্টের জন্য, যেগুলো আমরা লিন স্পেস দিয়ে ক্রিয়েট করেছিলাম, হ্যাঁ, প্রতিটা এক্স পয়েন্টের জন্য আমি কিন্তু একটা ওয়াই ইন্টারপ ক্যালকুলেট করছি, মানে এখানে পলিনোমিয়ালটা ক্রিয়েট করছি এন্ড ওয়াই ইন্টারপটা ক্যালকুলেট করে এক্স এর করেসপন্ডিং ওয়াইটা বের করে ফেলছি এন্ড একটা নামপাই অ্যারেতে সেভ করে রাখছি, ওয়াই ইন্টারপ নামের নামপাই অ্যারেতে। হ্যাঁ, তারপর যখন লুপটা রান হওয়া শেষ হয়ে যাবে তখন আমি জাস্ট রিটার্ন করে দেব আমার এই নামপাই অ্যারেটা, ওয়াই আন্ডারস্কোর ইন্টারপ নামের নামপাই অ্যারেটাকে। সো তারপর এটা কই চলে যাবে, এটা সেভ হয়ে যাবে এই ওয়াই আন্ডারস্কোর ইন্টারপ নামের ভ্যারিয়েবলে, রাইট? কাজ আমি আমার অবজেক্টটাকে কল করেছিলাম, সো ওইটার রিটার্ন নামপাই অ্যারেটা এখানে সেভ হয়ে যাবে। তারপর আমরা জাস্ট plt.plot ফাংশনটা কল করে আমার এক্স ওয়াই কোঅর্ডিনেট গুলোকে প্লট করে ফেলছি। সো তার মানে আমার পলিনোমিয়ালটাকে প্লট করে ফেলছি। সেকেন্ড প্লট ফাংশনটা দিয়ে আমি আমার যে গিভেন নোডস গুলা ছিল, এই গিভেন নোডস গুলা সেগুলাকে মার্ক করার জন্য সেকেন্ড প্লট ফাংশনটা ইউজ করছি। সো আমার নোড গুলা রেড কালার এন্ড ও মার্কড হয়ে যাবে, ও শেপড মার্ক হয়ে যাবে। তারপরের লাইনগুলোতে আমরা বিউটিফিকেশনের জন্য জাস্ট লেজেন্ড, এক্স লেবেল, ওয়াই লেবেল এন্ড টাইটেল গুলো সেট করে রাখছি। আর plt.show এটা রান করলে আমার যে গ্রাফটা আছে সেটা, যে গ্রাফটা জেনারেট হয়েছে সেটা শো করবে। সো আপনাদের মেইন কাজ হচ্ছে এই পার্টটা লেখা, জাস্ট আপনার কোডটা এখানে এডিট করা, আর বাকি সবকিছু আপনাদের জন্য করে দেওয়া আছে। এখানে অনেক ইনস্ট্রাকশনও দেওয়া আছে যেগুলো পড়লে আপনারা আরো ইজিলি পুরা অ্যাসাইনমেন্টটা বুঝতে পারবেন। ফাইনালি যখন আপনাদের কোডটা এখানে লেখা শেষ হয়ে যাবে, আপনারা অবভিয়াসলি রান করে দেখবেন প্রতিটা ব্লক সেল, প্রতিটা কোড সেল রান করে দেখবেন যে এখানে একটা পলিনোমিয়াল জেনারেট হয়েছে। এন্ড আফটার দ্যাট যখন ভাববেন যে আপনাদের কোডটা হয়ে গিয়েছে কমপ্লিটলি, তখন সাবমিশনের জন্য আপনাদের কি করতে হবে, যে ফাইল সেকশনে যেতে হবে। ফাইল সেকশনে গিয়ে এই download.ipynb এই বাটনটা প্রেস করতে হবে। এটা করলে কি হবে, যে এই যে কোল্যাব ফাইলটা, এটা একটা আইপাইথন নোটবুক হিসেবে আপনাদের হার্ড ডিস্কে সেভ হয়ে যাবে। তারপর আমরা বলে দিব যে আপনাদেরকে আইপিওএনবি ফাইলটা কোথায় আপলোড করতে হবে বা সাবমিট করতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আপনাদের আরো কোনো কোয়েরিজ থাকে নিশ্চয়ই আপনারা ডিসকর্ডে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। থ্যাংক ইউ।